আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম। অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন কোন টপিক। সো আজকে কথা বলবো পিপল পার আওয়ারের সেটিংস সম্পর্কে। যে সেটিংসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আপনার পিপল পার আওয়ারটা সুরক্ষিত রাখার জন্য যে সেটিংসগুলো আপনি করেছিলেন সেগুলো চেক করবেন এবং এডিট করে দেখবেন সে সেটিংসগুলো ঠিক আছে কিনা। তো সেটিংসগুলো আবার পুনরায় ঠিক করার জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করলাম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা সরাসরি চলে যাব পিপল পার আওয়ারে আপনার প্রোফাইলে। যে আমি আর আগের ভিডিওতে দেখাইছি যে প্রোফাইল কীভাবে এডিট করতে হয়, প্রফেশনালি আপনার প্রোফাইলটা কীভাবে এডিট করবেন এবং একটা কাজের পরিপূরক করার জন্য কীভাবে তৈরি করবেন। তো আজকে আমি কথা বলবো সেটিংস সম্পর্কে। তো প্রোফাইলে এখানে যাবেন, যাওয়ার পরে সোজা চলে যাবে সেটিংসে। তো সেটিংসে আসার পরে জেনারেল ফার্স্ট যে জেনারেল অপশনটা আছে ফার্স্ট আমরা এটা নিয়ে কথা বলবো। তো এখানে আপনার পিএইচপি মি, অতএব এখানে আপনি পিএইচপিটা সিলেক্ট করবেন। যে ইউআরএলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনাল ইউআরএল, যেটা দিয়ে আপনাকে সবাইকে খুঁজে বের করতে পারেন বা কারো অ্যাড্রেস খুব সহজেই বের করতে পারেন। এই জন্য আপনাকে পার্সোনাল বা পিএইচপি এটার মাধ্যমে খুঁজে বের করা হয়। আমি এখানে আমার নামটাই দিয়ে দিয়েছি, তো সেভ দেওয়া আছে, এটা এই পর্যন্তই। তো তারপরে দেওয়া আছে মেল অ্যাড্রেস, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই মেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তারপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন ঠিক সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। আর আপনি যদি চান যে না এখানে নিউ অ্যাড্রেস নতুন একটা মেল আইডি দেবেন, কনফার্ম মেল আইডি, আর যদি আমার মেল আইডি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে মেল আইডি দিতে পারেন। তো তারপরে ক্যাটাগরি হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার ইচ্ছা থাকে তো ওর পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে, যে আপনি আর আগে কি পাসওয়ার্ডটা ইউজ করছিলেন। তারপরে নিউ পাসওয়ার্ড, তারপর আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে হলো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, আর আপনি যদি চান যে না আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করা দরকার তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে নিতে পারেন। তো তারপরে যাব হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল পার আওয়ার্স ফ্রিল্যান্সার্স লাইফ। সো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সিকিউরিটি কোশ্চেনগুলো আছে, আমি এটা পার্সোনাল ব্যাপার তারপরেও দেখাচ্ছি আপনার সুবিধার্থে, আপনাদের শেখার জন্য, আপনাদের জানার জন্য আমি দেখাচ্ছি। যেহেতু এগুলো পার্সোনাল বিষয়, এগুলো শেয়ার করা উচিত না, তারপর আমি আপনাদেরকে আপনার সুবিধার্থে এখানে আমি দেখাচ্ছি সিকিউরিটি কোশ্চেনগুলো। তো এখানে আপনি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে অ্যান্সার দিয়ে সেভ দিয়ে দিবেন। আমি এখানে সিকিউরিটি কোশ্চেনগুলো সিলেক্ট করছি, এখান থেকে আপনি আরও সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যান্সার দিয়ে সেভ দিয়ে দিতে পারেন। আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য সিকিউরিটি কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়। তো হয়তো বুঝতে পারছেন যে এই সিকিউরিটি কোশ্চেনগুলো কেন দেওয়া হয়। আপনার অ্যাকাউন্টে যেন কেউ প্রবেশ করতে না পারে বা উইথড্রল বা অন্যান্য সেকশনগুলোতে যেন না যেতে পারে, সেই জন্য এই সিকিউরিটি কোশ্চেনগুলো আপনাকে দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার প্রপোজাল ক্রেডিটস। এখানে ক্রেডিটস আমি কিনে নিতে পারবো, বাই ক্রেডিটসে গেলে আমি ক্রেডিটস কিনে নিতে পারবো। আর হচ্ছে আপনার বর্তমান ক্রেডিটস আছে হচ্ছে আমার 15টা ক্রেডিটস অলরেডি আছে। পার্সোনাল ক্রেডিটস এখানে আমি কিনে নিতে পারবো ক্রেডিটস টাকার মাধ্যমে। তো এখানে হলো প্রাইমারি ক্যাটাগরি, আমি এখানে কোন ক্যাটাগরি দিয়েছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো ওখান থেকে এডিট অপশনে যাবেন, গিয়ে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে তো এখান থেকে চেঞ্জ করে নেবেন, অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট ডাউনলোড ডাটা, আপনি যদি চান যে আপনার সমস্ত ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখবেন, কোনো প্রবলেম নেই, আপনি ডাউনলোড করে রেখে সুন্দরভাবে কাজ করতে পারেন নিশ্চিন্তভাবে। তো তারপরের অপশনে চলে যাব নোটিফিকেশন। তো নোটিফিকেশনটা হচ্ছে এমন যে আপনার এই পিপল পার আওয়ার অ্যাকাউন্টে যদি কোনো বায়ার বা কেউ আপনাকে নক করে তাহলে এই যে মেসেজ অপশনগুলো আছে বা আপনাকে নোটিফিকেশন আসবে, আপনি জানতে পারবেন যে হ্যাঁ আমার নোটিফিকেশন আছে, কোনো বায়ার হয়তো আমাকে নক করছে। তো এই কাজের জন্য আপনাকে সবগুলোই সিলেক্ট করতে হবে। প্রথমটা যেটা আছে সেটাই সিলেক্ট করে রাখবেন, বাকিগুলো যদি সিলেক্টেড না থাকে তো অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তারপরে নোটিফিকেশনে বেশি কিছু বলার নেই, তো এই পর্যন্তই। আপনি তারপর পাচ্ছেন হলো আপডেট ভিয়া এসএমএস। যদি আপনি চান যে আপনার সব কিছু আসবে আপডেট এসএমএসে, তো এখান থেকে আপনি আপডেট করে এসএমএসে সব কিছু নিয়ে আসতে পারেন। সাউন্ডটা আপনি এডিট করতে পারেন, যে সাউন্ড আসবে তো এখান থেকে এই টিক মার্কগুলো দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই এটা কাজ করবে। তারপর হচ্ছে আমার পেমেন্ট মেথডস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনার এখানে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পেমেন্ট মেথড। এখানে আপনারা দেখেন উইথড্রল অ্যাকাউন্টস। সো আপনি এখানে কিসে অ্যাকাউন্টে টাকাটা উইথড্র করতে যাচ্ছেন, এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। সো আপনি এখান থেকে অ্যাড করবেন, অ্যাড করার পর আপনাকে এখানে কান্ট্রি নেম দিয়ে এখানে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি চান যে না আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা, এখান থেকে অ্যাড এ অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। এখানে পেমেন্ট মেথড আপনি অন্য যে কোনোভাবে নিতে পারেন, পেডর আছে, আপনি যদি চান যে একটা টাচ বাংলা ব্যাংকের মাধ্যমে নেবেন, আর যদি চান যে পেপালে নেবেন, পেপালে তো কোনোভাবেই টাকা নেওয়া সম্ভব না, বিকজ পেপাল বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। সো সেই ক্ষেত্রে আপনি অ্যাড এ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এই বিষয়ে নিয়ে আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করব। সো তারপরে চলে যাচ্ছে হলো প্রাইভেসি নিয়ে। এখানে আছে অ্যাক্টিভ ভিজিটেবিলিটি আপনার অ্যাক্টিভ করা আছে। সো এটা অবশ্যই সব মাই নেম, এখানে আমার নাম সিলেক্ট করে সেভ করা আছে। তো তারপর হচ্ছে হলো অ্যাবিলিটি, আপনি এখান থেকে ডেস অফার্স ওয়ার্কিং এডিটস, সিলেক্ট ইউর ওয়ার্কিং ডেস, কোন ডে আপনি ওয়ার্কিং করতে যাচ্ছেন, বা আপনি যদি চান যে না আমি সব ডেতে ওয়ার্কিং করতে যাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই, এখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে যাচ্ছেন হলো তারপরে অফ ডেস, তারপর ছিল অফ ডেস। তো অফ ডেসে আমরা যাব। তো এখান থেকে আপনি কোন তারিখ বা কোন ডেটে আপনি কাজ করতে যাচ্ছেন সেই ডেটটা সিলেক্ট করতে পারেন। আর যদি চান যে না আমি এখান থেকে ডেট সিলেক্ট করব না, তো নো প্রবলেম। ওকে, জাস্ট এটা হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট সেটিংসটা, মোটামুটি অ্যাকাউন্ট সেটিংসটা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা হয়তো ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকুন।